আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,
আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম, আমাকে মেরেই ফেলবে। পা চালিয়ে দিলাম হন হন করে। ওই তো নিমতলার কালী মন্দিরের আলো দেখা যাচ্ছে। জয় মা বলে প্রায় ছুটতে শুরু করেছি। বিপদের উপর বিপদ। আমার সামনে এসে দাঁড়ালো দুটি ভূত। ওদের চেহারা দেখেই বুঝতে পেরেছি ওরা কারা। পরনে কাপড় চোপড় নেই, একদম উলঙ্গ। সরু সরু লম্বা লম্বা পা আর হাত। মাথাটা বিরাট একটা হাঁড়ির মতো। শরীরে চামড়া বা মাংস বলতে কিছু নাই, শুধু হাড়, অর্থাৎ যাকে বলে নরকঙ্কাল। বললাম,